এলাকার মানুষের ভোগান্তি তৈরি করে কেউ যাতে সুবিধা নিতে না পারে সেই বিষয়ে আমরা সতর্ক থাকবো। এবার অন্যবারের মতো আর ইঁদুর বিড়াল খেলা হবে না। দেখেন, এই বিক্রমপুর প্লাজার সামনে জুরাইন রেলগেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। আমাদের এই 53 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা আছেন, এখানে প্রায় 50,000-এর উপরে ভোটারই আছে শুধু। তো সেইখানে দীর্ঘদিনের চাহিদা এলাকার মানুষের যে এই যানজট যেন পরিষ্কার হয়, এবং বিক্রমপুর প্লাজার যে মালিক সমিতি, এটা তাদেরও দীর্ঘদিনের দাবি ছিল যাতে তাদের সামনে রাস্তাটা পরিষ্কার থাকে। এখানে দেখা গেছে হকার না শুধু, এখানে আপনার ব্যাটারি চালিত রিক্সা, এখানে লেগুনা এবং সিএনজিও এখানে স্ট্যান্ড বানিয়ে দখল করেছে। আজকে দেখেন, যেখানে এই জুরাইন রেলগেট পার করতে মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগতো আমাদের, এখন প্রশাসনকে আমি ধন্যবাদ দিতে চাই যে তাদের সহযোগিতায় আজকে এখানে পুরোপুরি হকার উচ্ছেদ করা হয়েছে এবং রাস্তাটা প্রশস্ত হয়েছে। এবং আমি মনে করি যে এলাকার মানুষের সহযোগিতা এখানে প্রয়োজন আছে। প্রশাসনের কাজ করবে, এবং আমরা যারা এলাকাবাসী আছি প্রশাসনের পাশে দাঁড়িয়ে আমাদেরকে এলাকার মানুষের সুবিধার্থে যাতে চলাচল বিনা বাধায় মানুষ করতে পারে সে ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে, এবং সেই ব্যবস্থা গ্রহণ করেছে আমি আমাদের এলাকার মানুষের পক্ষ থেকে। আমি ডিসি সাহেবকে, আমি প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আপনি জানেন যে একটা সমস্যা, 53 নম্বর ওয়ার্ডের এলাকার মানুষ যখন অসুস্থ হয়, এই এলাকায় এই বিক্রমপুর প্লাজার সামনে যে হকারদের যে দখল করা জায়গার কারণে কোনো অ্যাম্বুলেন্স সহজে প্রবেশ করতে পারেন এলাকায় বা সেখান থেকে বের হতে পারেন। এবং এখানে যখন মত বিনিময় সভা হয়েছে আমাদের সাথে এলাকার মানুষের সাথে বিভিন্ন সময়, সবচেয়ে বড় অভিযোগ কিন্তু ছিল এটাই যে এলাকায় মানুষ সহজে প্রবেশ করতে পারে না। অনেক মানুষ অসুস্থ হলে তাদেরকে হসপিটালে নিতে হলে এই রাস্তার উপরে উঠতে এলাকার মানুষ মৃত্যুবরণ করে থাকেন। সো আমি মনে করি যে এটা অনেক বড় একটি কাজ হয়েছে। আমাদের সকলকে এই কাজটা যাতে অব্যাহতভাবে খালি মানে থাকে, রাস্তা পরিষ্কার থাকে, হকার মুক্ত থাকে, সেই বিষয়ে আমরা সকলে মিলে কাজ করব। দেখেন, সরকার সকল অসুবিধাগুলি কিন্তু চিহ্নিত করে নিয়ে আসছে, এবং একের পর এক সমস্যাগুলি তারা হাত দিচ্ছে সমস্যা সমাধান করার জন্য। তো এলাকার সমস্যাগুলি আমরা জানি, আমাদের ডিসি সাহেবও জানেন। আমি কিছুক্ষণ আগে তার সাথে কথা বললাম যে আপনি দেখবেন যে এখানে রায়দা যে বাসগুলো এখানে অপর পাশে বিক্রমপুর প্লাজার, এখানে এই রায়দার যে একসাথে 5টা-6টা বাস সব সময় দাঁড়িয়ে থাকে, এবং এই এলাকার এই পাশটাতে কিন্তু শুধু রায়দার কারণে মানুষ চলাচল করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি আর উনি কথা বলছিলাম যে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে আসলে সবকিছু একসাথে করা যাবে না, মানুষের সুবিধা অসুবিধাও দেখতে হবে। যারা হকার তাদেরকেও দেখতে হবে, যারা এই বাহাদুর শাহ গাড়িগুলি চালায় তাদেরও দেখতে হবে। আমরা সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করবে যাতে তাদেরকে পুনর্বাসন করা যায়, এবং আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, কিন্তু এলাকার মানুষের ভোগান্তি তৈরি করে কেউ যাতে সুবিধা নিতে না পারে সেই বিষয়ে আমরা সতর্ক থাকবো। জুরাইনের যে মুরাদপুর রোডের জোড়া 5 তলা, এই রাস্তাটা 18 বছর ধরে হয়নি। আমি আপনাকে দেখেন, এই 5 তলার সামনে যে রাস্তাটা হয়নি, এই রাস্তার কাজগুলি কিন্তু ফ্যাসিবাদের আমলে সিটি কর্পোরেশনের মেয়র ছিল তাপস, সে কিন্তু তাদের দলীয় অনুগত লোকদেরকে এই কাজগুলি দিয়েছে, এবং আমরা 5ই আগস্টের পরপর সিটি কর্পোরেশনে যোগাযোগ করেছি, এবং তারা কিন্তু এই কাজগুলি ওয়ার্ক অর্ডারগুলি বাতিল করার চেষ্টা করেছে। কিন্তু যখনই বাতিল করার চেষ্টা করেছে এই মানুষগুলি কিন্তু তারা হাইকোর্টে গিয়ে রিট করেছে, এবং রিট করার ফলে এই কাজটা স্থবির হয়ে গেছে। তা আমি মনে করি যে বর্তমান দেশের অ্যাটর্নি জেনারেল এই বিষয়গুলিতে উনি নিশ্চয়ই কর্ণপাত করবেন, অ্যাটেনশন দিবেন, এবং আমাদের প্রশাসক মহোদয়ের সাথে আমি কথা বলে এসেছি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, তাকে এই বিষয়গুলি অবগত করে এসেছি যে যেই কাজগুলি ফ্যাসিবাদের আমলে যে ওয়ার্ক অর্ডারগুলি হয়েছে এই কাজগুলি এখনো পর্যন্ত হচ্ছে না, এগুলো অতি দ্রুত বাতিল করে নতুন করে টেন্ডার করে যাতে দ্রুত কাজগুলি হয়ে যায় এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সেদিন গিয়ে কথা বলে এসেছি। এই যে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন, নানা প্রতিবন্ধকতা হয়, কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়েছেন কিনা? এ পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা পাওয়া যায় নাই। জনগণ সহ সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাহায্য করতেছেন। আর আপনাদের সহযোগিতা ছাড়া এখন আমাদের মূল চ্যালেঞ্জ আসলে ধরে রাখার চ্যালেঞ্জ আপনাদের সহযোগিতা লাগবে। আমরা ধরে রাখতে গেলে যে ধরনের আপনাদের সহযোগিতা লাগবে আমরা জানাবো। আপনাদেরও যদি কোনো তথ্য থাকে, মানে যে কোনো তথ্য দিয়ে সাহায্য করার মতো থাকে, আপনারা সাহায্য করবেন।
আমরা আশা করি ধরে রাখবো এবার অন্যবারের মতো আর ইঁদুর বিড়াল খেলা হবে না। আমরা কোনো রাজনৈতিক মানে সমস্যার সম্মুখীন হচ্ছি না, রাজনৈতিকভাবে কোনো প্রেশারও নাই। আমাদের সরকার এটাকে টপ প্রায়োরিটি দিচ্ছেন যে রাস্তা ফ্রি হবে, জনগণ স্বাভাবিকভাবে চলবে। আমরা সরকারের প্রায়োরিটি অনুযায়ী কাজ করতেছি, আমরা ওইভাবে কাজ করব। আমার কাছে মনে হচ্ছে রাস্তা ফ্রি হয়, সবাই খুশি। ধরে রাখবো আমরা চেষ্টা করবো, আমরা থাকতে এইটা চেঞ্জ হবে না। ধন্যবাদ।